সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনীর টহল গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। উক্ত ঘটনার সেনাবাহিনীর অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। জৈন্তাপুর উপজেলার প্রতিনিধি সাইফুল ইসলাম বাবুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। গত ২৬শে মার্চ রাতে হরিপুর বাজারে অবৈধভাবে ভারত থেকে আনা মহিষ জব্দ শেষে সেনাবাহিনীর টহল গাড়ি ফেরার পথে গাড়িতে চোরাজ কারবারিদের ঢিল ছুঁড়ে ভাঙচুরের ঘটনা ঘটে। আটককৃতরা হলেন ফরিদপুর শিকারখা গ্রামের আবুল হাসনাতের পুত্র মোহাম্মদ হাবিবুর রহমান, চান্দঘাট এলাকার জহির উদ্দিনের পুত্র মোহাম্মদ আলী, হেমু হাউতপাড়া গ্রামের ইদ্রিস আলীর পুত্র কুতুব উদ্দিন, হরিপুর এলাকার ইব্রাহিম আলীর পুত্র ইলিয়াস আলী, লামা শ্যামপুর গ্রামের সোবানের পুত্র সোহেল আহমেদ। এদিকে জৈন্তাপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান হরিপুরে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ঘটনায় ৫ জন আসামি সেনাবাহিনীর কর্তৃক হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, উক্ত ঘটনায় ৭০ জনকে নামীয় আসামি এবং ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামীয় আসামি করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২১। তিনি জানান, আটককৃত ৫ জনকে শনিবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।